এই সাপোর্ট দেয় ক্লাস করে কি শুরু করব? Reproduction in plants. ও আই জি স্যার, রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস। হ্যাঁ আচ্ছা, রিপ্রোডাকশন এনিমালস তো ওয়ার্কশিটে দেওয়া হয়নি, কোনো সমস্যা নেই, ওটা আমরা পড়েছি। তোমরা শোনো, খাতায় আমি যা পড়াইছি ওগুলা রিভাইজ করবা, বুঝছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার আমরা তো মানে বায়োটেক করি তাই না? বায়োটেক পড়ছি না আগে একবার? কবে? ওহো, বায়োটেক বাকি, ও ড্রাগস পড়ছি, ড্রাগস শেষ। Yes sir, drug শেষ। তো মাঝে ভাবতেছি বায়োটেক কবে শেষ করলেন? এটার পরে মনে হয় বায়োটেকটা আমরা পড়বো। ও হ্যাঁ, আর তোমাদের যাদের এক্সাম আছে তোমাদের জন্য আমি পেপার 6, মানে যাদের স্কুলে মক চলছে, পেপার 6 এর আমি আলাদা ক্লাসেস দিব। কবে বলেন? এটা আমি 15 তারিখে, কিন্তু 15 তারিখে। 15 তারিখ বহুত দিন। ও তার আগে পেপার 6 হয়ে একেবারে মানে হাওয়ায় ফোকে উড়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওরে তা তো ভালোই হবে। আবার ওইদিকে আমি এ লেভেলস এর ক্লাস টেস্ট তো সব অলমোস্ট অফ করে দিয়েছি, শুধু কেমিস্ট্রি A2 রেখেছি, আর সবই তো অফ করে দিয়েছি। সব বন্ধ, সব। আবার তোমরা যখন উঠবা তখন আবার শুরু হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে টুডে উই আর গোইং টু স্টার্ট রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস। আচ্ছা, খুব ফাস্ট আমাদেরকে এই দুটো চ্যাপ্টার শেষ করতে হবে, যাতে আমরা খুব ফাস্ট আবার রিভিশন শুরু করতে পারি এন্ড কোয়েশ্চেন পেপার সলভ করতে পারি। আচ্ছা, সো আমি যা যা বলবো, আচ্ছা ক্যান ইউ লিসেন টু মি বাই দ্য ওয়ে? ওকে গুড, ঠিক আছে। হ্যাঁ ওকে, ওয়েট। আচ্ছা, তো রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, আমার তো মনে হয় রিপ্রোডাকশন আলাদা করে কোনো ডেফিনেশন দেওয়ার এখানে দরকার নেই। We already know the definition of reproduction and we have given the definition while studying the reproduction animals. আচ্ছা, today কি ব্যাপার, সব সাইলেন্ট কেন? শোনা যাচ্ছে? সত্যি শোনা যাচ্ছে? বললাম তো কথা বলার নাই। ওকে, এটা কি লিখলাম? রিপেক্সো, reproduction in plants. That's what we are going to start. Reproduction in plants. Okay. দেখো, জি স্যার, usually we know that reproduction means producing new living things, producing new or living organisms, তাই না? বা নতুন লিভিং অর্গানিজম কে ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস করা, সেটাকে আমরা বলছি রিপ্রোডাকশন। এখন রিপ্রোডাকশন, হাউ মেনি টাইপস অফ রিপ্রোডাকশন আর দেয়ার? টেল মি, বলেছিলাম স্যার two types of reproduction. Good. Reproduction and asexual reproduction. One type is the asexual reproduction and another type is the sexual reproduction. Good. Acha, asexual reproduction, what is this? How many parents are involved? Two. No sir, one parent. One. Sorry sir. In asexual reproduction, only one parent is involved. And in sexual reproduction, two parents are involved.
Two parents are involved. All right. Okay. So, since in asexual reproduction only one parent is involved, তার মানে একটা parent থেকেই we are getting a new living thing, a new plant. But here two parents are involved. Acha. Now let's think about, let's revise the terms mitosis and meiosis. Don't take meiosis, it's meiosis. Okay. Yes, sir. Meiosis. Meiosis. So it's mitosis and meiosis. Okay. So mitosis and meiosis. Now, what is mitosis and what is meiosis? These are actually different types of cell division. এগুলো কি বলতো? These are actually different types of cell division. Cell division. Cell division. হ্যাঁ, দেখো মায়োসিসে যেটা হয়, সরি ফার্স্টে মাইটোসিস আমি তোমাদেরকে বলি। মাইটোসিস, let me tell you about mitosis at first. তোমার শুধু মেইনলি ডায়াগ্রাম ড্র করবে, আমি যে ডায়াগ্রামগুলো ড্র করছি ডায়াগ্রামগুলো সব ড্র করবে। আচ্ছা, তো what happens in mitosis is that যে মাইটোসিসে ফর এক্সাম্পল একটা সেল, ধরো একটা সেলের মধ্যে কতগুলো আছে, কতগুলো ক্রোমোজোম আছে, ধরো 46টা, জাস্ট লাইক হিউম্যানস ধরো। তো 46 থেকে আফটার সেল ডিভিশন you will get some cells in which all will carry 46 chromosomes. That means parent cell দেখতে যেরকম হবে, parent cell দেখতে যেমনটা হবে, daughter cell wait Yes, sir. Daughter cell. parent cell দেখতে যেরকম হবে, আমরা এই প্রোডাক্ট গুলোকে বলছি ডটার সেল। ডটার সেল গুলো দেখতে এক্সাক্ট সেম হবে, এক্সাক্ট সেম, হুবহু সেম হবে, এক্স্যাক্টলি দে উইল বি দ্য সেম। তো যদি এমনটা হয় যে প্যারেন্ট সেলে যতটা ক্রোমোজোম ছিল, আফটার দ্য সেল হ্যাজ প্রডিউসড নিউ সেলস or the cell has divided, the daughter cells or the new cells also have the same number of chromosomes, তাহলে we call it Yes, sir. mitosis. Mitosis. We call it mitosis. Okay. Now, if this happens, is that যে ধরো 46টা সেল ডিভিশন হলো ঠিকই, but after cell division the cell contains half number of chromosomes. Yes, sir. Half number of chromosomes. যদি সেল ডিভিশন হওয়ার পরে, আচ্ছা আজান দিচ্ছে, লেটস টেক আ হল্ড ফর 2 minutes. Yes, sir. Let's স্যার take a তার মধ্যে break একটু for 2 ওভার minutes. জুম করতে পারবেন স্যার? ওভারঅল স্যার, আই মিন ওভারঅল দেখার মতো। আই রে A break for 2 minutes for azan. হুম হুম হুম। স্যার আজান দিচ্ছে 2 মিনিট পরে। আরো কথা বলতে হয় না।
আজান শেষ? আব্দুল্লাহ সামি? Sir, মাইকটা মিউট। এই সামি, আচ্ছা আমার এখানে আমি আজান আর শুনতে পাচ্ছি না, তার মানে আজান শেষ। হ্যাঁ স্যার আজান ওকে শেষ, আমাদের শোনা যায় না। ওকে, এখন যদি if the cell division is like this, যে মেইন প্যারেন্ট সেলের মধ্যে যতগুলো ক্রোমোজোম ছিল, ডটার সেল বা ডটার সেলস বা নিউ সেলস এর ভিতরে it contains half number of chromosomes. This type of cell division we call meiosis. Meiosis. ওকে, আচ্ছা মায়োসিস। এখন হ্যাঁ, এখন রিপ্রোডাকশনে during two types of reproduction, both these types of cell divisions are involved. Mitosis is involved in asexual reproduction. Mitosis is involved in asexual reproduction, and meiosis is involved in what? Sexual reproduction. Sexual reproduction, জি স্যার। Because we know that sexual reproduction needs two parents. Now এখন আমরা একটু দেখি যেটা কেন। আচ্ছা কারণ ধরো প্যারেন্ট বা প্যারেন্টস বললাম। Now let's see why this is the case. Look, আচ্ছা প্যারেন্টস আর চাইল্ড বা অফস্প্রিং, না ও তো লেখা হচ্ছে না। তো স্যার মেয়োসিস কি বলেছেন? সেক্সুয়াল রিপ্রোডাকশন। Offspring. আচ্ছা, parents or offspring. What is the usual rule? The rule is if the organism has to be the same, মানে তুমি মানুষ, তুমি একটা মানুষ, তোমার বাচ্চা কাচ্চাও যদি মানুষ হতে হয়, মানে মানুষের মতো দেখতে হতে হয়, তাহলে তোমার মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকবে অফস্প্রিং এর মধ্যেও কি the offspring must contain the, এই অনেক সাউন্ড আসছে কোথা থেকে? সেম নাম্বার অফ ক্রোমোসোমস থাকবে। হ্যাঁ, সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকতে হবে অফস্প্রিং এ, দ্যাট ইজ দ্য সিস্টেম। ওকে, নাও লুক এট, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য কেস যে প্যারেন্টস এ আর অফস্প্রিং এ সেম নাম্বার অফ ক্রোমোজোমস থাকতে হবে। নাও ফার্স্ট লেটস লুক এট মাইটোসিস। দেখো তো মাইটোসিসে কি হচ্ছে, মাইটোসিসে প্যারেন্টস এর ভিতরে 46 ছিল, and after the cell division the new cells, they also have 46 chromosomes. তো তার মানে কি প্যারেন্টস এর মধ্যে 46 and যে অফস্প্রিং তার মধ্যে কিন্তু অলরেডি 46, তাহলে the offspring already have 46 chromosome, they directly get 46 chromosome from the parent. তাহলে তুমি বলো তো এখানে আমাদের এই একটা সেল মানে একটা প্যারেন্ট ছাড়া কি আমাদের সেকেন্ড আর কোনো প্যারেন্ট লাগছে? ডু উই নিড আ সেকেন্ড প্যারেন্ট? নো স্যার, লাগছে না। এই জন্য আমরা বলছি যে মাইটোসিস is involved or mitosis takes place in asexual reproduction, because here we only need one parent, একটা প্যারেন্টই enough. আর asexual reproduction করে we are also producing clones, আমরা ক্লোন তৈরি করছি। স্যার যে একটা এক্সাম্পল দিছিলেন, ওই যে তুমি যেমন শুয়ে থাকবা, তারপর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখবা পাশে বাচ্চা, সেটাই asexual reproduction। কিন্তু স্যার ওই ক্ষেত্রে যদি কেউ বাচ্চাটা রেখে দেয় তখন কি করবো? না এখন তুমি যদি মনে করো যে তুমি মানে ঘুমের মধ্যে কারো ঘরে ঢুকে অ্যাক্সিডেন্ট ঘটাই চলছে, তাহলে তো বলার নেই আসলে।
তাহলে তো ওটা ওখানে কি এখন মাইটোসিস হয়েছে না মায়োসিস হয়েছে বলা মুশকিল। আচ্ছা, বাট তাহলে কি বাঁশ বাঁশ ডিএনএ টেস্ট করো এবার বাচ্চারা, তারই সব টের পাওয়া যাবে, জলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে সব। আচ্ছা, হাফ নাম্বার অফ ক্রোমোসোম। জি স্যার। আচ্ছা, তোমার মধ্যে ছিল 46, তাহলে তোমার যে বাচ্চা কাচ্চা বেবি বা অফস্প্রিং হতে হবে, স্যার তার এটা আমরা মধ্যে কোন চ্যাপ্টার করতেছি? রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস। প্ল্যান্টস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্ল্যান্ট। বাট আমরা আগে মাইটোসিস আর মায়োসিসের বেসিকটা একটু জেনে নিচ্ছি আর কি। আচ্ছা, তো ইউ হ্যাভ 46 chromosomes, or an organism has 46 chromosomes. So its offspring must also contain 46 chromosomes. But how many chromosomes are contained here? Tell me. 23, isn't it? So that's why you need another parent. You need another parent from where you will again get 23 chromosomes. You need another parent from where you will get 23 chromosomes. And the 23 chromosome from one parent and the 23 chromosome from another parent, they combine together to again form, tell me what? 46 chromosomes. এই জন্য when two parents are involved, that is what we call the sexual reproduction. The sexual reproduction where two parents are involved and where the meeting of cells is occurring. Cell gulo মানে divided cell গুলো meet করছে, the cells are meeting together, what we call the fertilization. আমরা পড়েছি কিনা এটা? Yes sir, পড়েছি। আপনি অনেকবার পড়াইছেন, at least 5 বার। ফার্টিলাইজেশন হচ্ছে এটা যেটা কি আপনি অ্যানুয়াল রিপ্রোডাকশন পড়াচ্ছেন। মাথাটা একটু ব্যথা করে। আরে কারে আমি মাইকটা মিউট করুন না। ভুলে যাই, সরি ম্যান। মিউট করুন। ওকে, আচ্ছা, so the meeting of cells together is what we are calling it as the fertilization. তারপরে যে নতুন যে সেলটা তৈরি হচ্ছে, এই সেলটার নাম আমরা কি দিচ্ছি এখানে? জাইগোট। জাই ছাগল। জাই ছাগল। আর এই যে এই মায়োসিস হওয়ার পরে যে নতুন যে সেলস গুলো তৈরি হচ্ছিল, এই সেলস গুলোকে আমরা কি নাম দিচ্ছি? রিপ্রোডাক্টিভ সেলস অর গ্যামেট, তাই না? গ্যামেট, হ্যাঁ জি স্যার। গ্যামেটস। এই সেলগুলো এরকম হাফ নাম্বার অফ ক্রোমোসোম থাকে যাদের মধ্যে, তাদেরকে আমরা নাম দিই গ্যামেটস। জি স্যার। গ্যামেট, এটা একটা গ্যামেট, ওটা একটা গ্যামেট। তাহলে this is what happens in the sexual and asexual reproduction. আচ্ছা, তাহলে তুমি বলো asexual, হ্যাঁ asexual reproduction-এ কোনো ইয়ে হয়েছে, কোনো ফার্টিলাইজেশন হয়েছে? না না, asexual reproduction-এ কোনো ফার্টিলাইজেশন হয়নি। দরকার তো নাই, তাই না? কারণ আমরা তো ডিরেক্টলি 46 পেয়ে গেছি।
সো কি আবার কি দরকার তাহলে, জি স্যার। তাই তো না? তো প্ল্যান্টসে এই দুই রকম রিপ্রোডাকশন ইজ পসিবল। হ্যাঁ স্যার। Asexual reproduction is possible and also sexual reproduction is also কি possible। আচ্ছা ঠিক আছে স্যার আপনার কথা কাটা আসছে। বললাম প্ল্যান্টসে তাহলে কি এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যায়। জি স্যার। তাহলে এনিম্যালস এর ভিতরে শুধু একরকম পসিবল, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাট প্ল্যান্টস এর ভিতরে কি বোথ পসিবল, বোথ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ পসিবল। কি ঠিক আছে কি না? আচ্ছা, ক্যান ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট অফ দিস? স্যার নিছি। গুড। বলো এখানে কার কোথায় প্রবলেম আছে? লাস্টে দিব না। তাও না পরে পরে পরে। আচ্ছা ওকে। নাও প্ল্যান্টস এর মধ্যে একটা কাজ করব না, অ্যাপ্লিকেশন দিতে হবে তারপর এসএস দিব। আরে বাপ। If the plants they carry out asexual reproduction, সেই asexual reproduction আরেকটা নাম দেওয়া হয় প্ল্যান্টস এ, যার নাম হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। স্যার কিসে বলবো? প্ল্যান্টস এর যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় প্ল্যান্টস এর মধ্যে, সেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের আরেকটা নাম কি বলো? ভেজিটেটিভ কি প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন। আচ্ছা কানটা ধরো। প্লান্টস এর মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কার মধ্যে হয়? হিউম্যানস। তুমি কি হ্যাঁ স্যার ওই যে ওটা বাচ্চা এসে বলবে তা তো হবে না, তাই না? স্যার বুঝা যায়নি কেটে গেছে। বললাম অ্যানিমালস এর মধ্যে কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে? তুমি কি রাতে ঘুমায় গেলে সকালে উঠে দেখবা যে তোমার হাতের চামড়া বা বোন থেকে একটা বাচ্চা তৈরি হয়ে গেছে? অবশ্যই না। দুর্ভাগ্যবশত না, রাইট। সো প্ল্যান্টস এর ভিতরে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পসিবল, and what we the process we call it as the কি vegetative propagation। ওকে ঠিক আছে। এখন ভেজিটেটিভ প্রপাগেশনের অনেকগুলা তোমার আছে, কি বলে, অনেকগুলা মেথড আছে। জাস্ট মেথড গুলোর নাম আর একটু শর্ট জানবা, ঠিক আছে? একটু শর্ট, মানে তোমাকে এই নামগুলো না মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট জানবা দ্যাট হোয়াট ইজ গোয়িং অন। আমি তোমাকে নামগুলো আমার যতগুলো মনে আছে আমি একটু বলে দিই, যেহেতু আমার কাছে এখন বায়োলজি বই নেই। আমি নামগুলো বলার পরেও তুমি একটু বায়োলজি বইটা কনসাল্ট করবে যে আর কিছু আছে কিনা। আচ্ছা, প্রথমটা হচ্ছে কাটিং, তারপর হচ্ছে লেয়ারিং। তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না, আমি আবারও বলছি, you just have to know that what's going on within them. Cutting, layering, then macro cutting. স্যার ম্যাক্রো কাটিং কি? বার্ডিং। সব বলবো, শুধু বার্ডিং বললে হবে না, বলতে গ্রাফটিং এন্ড বার্ডিং। গ্রাফটিং এন্ড শুধু বার্ডিং দিয়ে হয় না, সেটা গ্রাফটিং এ করা লাগে। স্যার আপনি যে প্রথম তিনটা পয়েন্ট বলবেন স্যার, ওই তিনটা পয়েন্ট তো একসাথেই লেখে,
cutting, layering, হ্যাঁ, and but there macro. is slight difference between them. আচ্ছা, আর আরেকটা আছে শুধু, ও সরি, আমি যেটা বলছিলাম যে ইউ ক্যানট অনলি ডু গ্রাফটিং, শুধুমাত্র গ্রাফটিং করা যায় না, গ্রাফটিং এন্ড বাডিং একসাথে করতে হয়। আমি একটু উল্টো বলেছিলাম, সরি। and you can also do budding alone. আমি সব বলছি এগুলো প্রসেস। স্যার উপর তিনটে কি অ্যালোন করা যায়? হ্যাঁ অবশ্যই। ও আল্লাহ, আমি তো আবারও ভুল বলছি, গ্রাফটিংও তো আলাদা করা যায়, সরি। আসলে অনেক দিন পরে এগুলো পড়া ছিল, হুট করে মাথায় আসতেছে না সব। আচ্ছা, there cutting, layering, macro cutting, grafting and budding, then grafting and then budding. আচ্ছা, so these are the methods of doing the asexual reproduction. এবার আমরা শর্টলি বলি যে প্রত্যেকটা মেথড কি। আচ্ছা, কাটিংটা কি? কাটিংটা হচ্ছে, আচ্ছা নোড বোঝো? নোড, ডু নো দ্য মিনিং অফ নোড? প্ল্যান্টস এর নোড। নোড হচ্ছে, আমি তোমাকে বলি, ধরো এই হচ্ছে ব্রাঞ্চ, সাপোজ দিস ইজ দ্য ব্রাঞ্চ। এখন দ্য ব্রাঞ্চ ফ্রম হুইচ ইউ সি দ্যাট লিফ ইজ এমার্জিং, ব্রাঞ্চের যে পার্ট থেকে তুমি দেখবা যে লিফ বেরোচ্ছে বা আরো অন্যান্য ব্রাঞ্চেস বেরোচ্ছে, দ্যাট পার্ট ইজ কল্ড আ নোড। কি ঠিক আছে কিনা? তাহলে একটা ব্রাঞ্চের সব পার্ট কি নোড? ডু ইউ থিংক অল দ্য পার্ট অফ আ প্ল্যান্ট ইজ আ নোড? স্যার একবার বলবেন ভালোভাবে? আমি ফার্স্টে নোড বলছি। নোড আমরা কাকে বলছি? প্ল্যান্টস এর নোড বলতে আমরা কি বোঝাই? চা খাবা? হোয়াট ইজ আ নোড? হ্যাঁ, মানে ডেফিনিশনটা দিবেন নোডের? ইয়েস, যাতে নোট রাখতে পারি Okay. সবে। ওকে, ওয়েট, আমি একটু লেখার ব্যবস্থা করি। মাশরাফ, ক্যান ইউ অ্যালাউ দা, কি বলে, চ্যাটিং, চ্যাট স্যার স্যার দিয়েছি। ওকে। আমি একদম সিম্পলি বলি, a node is a zone of growth on a stem. এসব ভালো লাগে, বাংলাদেশি টাইপ করতে ভালো লাগে না এসব। এই যে সাজেশন এখন না, একদম ভালো লাগে না। বন্ধ করে দেন, আমি তো বন্ধ করে রাখছি। প্ল্যান্টেডটা তো স্টেম বলে, এমনি ট্রিটা কি বলে? ওটাকে ব্রাঞ্চ, আসলে ব্রাঞ্চ, ওটাকে ব্রাঞ্চই বলে, ব্রাঞ্চ বলে তখন। বলতে মানে যে স্টেমের বা ব্রাঞ্চের যে পার্ট, যে বললাম লিফ গ্রো করবে, তাই না? আচ্ছা, নতুন একটা ব্রাঞ্চ গ্রো করলেও কি ওটা নোট বলে নাকি শুধু লিফের ওইটাই? না, ব্রাঞ্চ গ্রো করলেও নোট বলে। তাই বলছিলাম যে স্যার বড় একটা গাছে যখন অনেকগুলো ব্রাঞ্চেস হয় তখন এই মাঝখানেটাকে কি বলে? মাঝখানেরটা বলতে? মাঝখানেরটা বলতে লাইক একটা গাছ স্যার মাঝখান দিয়ে তো লাইক মোটা হয়। হ্যাঁ, ওটাকে কি যেন বলে, গাছের গুড়ি, এটাকে ইংলিশে কি বলে? ট্রাঙ্ক, রাইট। দিস আর দ্য এরিয়াস। নেট চলে গেছিল স্যার। কোনো ব্যাপার না, কানেকশন চলে গেছিল স্যার, টিভির কাজ করছে তো স্যার, সেজন্য ওয়াইফাই রাউটারটা খুলতে হয়েছিল। branches, areas on
plants from which leaves স্যার কত branches পড়েছিলেন স্যার? এই যে নোডস এর ডেফিনেশন দিচ্ছি। আচ্ছা, নোড জোন is a zone লেখো কি ব্যাপার, কলম গেল কোথায়? node is আরে ও পেয়েছি। স্যার কি বললেন? আর কলম কি? কই কলম কি হয়ে গেছে? ও না, আমার ঘরে অন্ধকার তো, কলমটা মানে হঠাৎ করে খুঁজে পাচ্ছিলাম না। ও আচ্ছা, তাহলে তাহলে নোড, তাহলে নোড বুঝতে পেরেছো যে নোড কি জিনিস? আচ্ছা, তাহলে কাটিং হচ্ছে গিয়ে কিছু না, তোমরা আচ্ছা আমি বলি, তোমরা নিজের মতো করে খাতায় লিখে রাখবে, এগুলো আমি আর বলছি না। কাটিং হচ্ছে গিয়ে আমরা একটা প্ল্যান্টের নোড, মানে নোডের পার্টটাকে কেটে, মানে ধরো এই যেটা প্ল্যান্ট, বড় প্ল্যান্ট গ্রো করেছে, ধরো এই যে ব্রাঞ্চ থেকে আমরা দেখছি যে এই যে এখানে লিফ গ্রো করেছে, লিফ গ্রো করেছে, তাহলে অবশ্যই এই পার্টটার নাম কি? একটা নোড, ইজন্ট ইট? আমরা এই নোডের একটু নিচে কেটে ফেলবো, এটা একদম মিশে গেছে, নোডের একটু নিচে আমরা কাটবো, কেটে তারপরে আমরা এই পার্টটাকে মাটিতে বসিয়ে দিব। ঠিক আছে কিনা? লেখো। কোন পার্টটা মাটিতে বসিয়ে দিব? এই অবশ্যই এই পার্টটা তো মাটিতে বসেই আছে, এই যেটা তো মাটিতে বসেই আছে। আচ্ছা লেখো, branches are cut just below node. Branches are cut just below node and planted in soil. Branches are cut just below node. Branches are cut just below node and planted into soil. সেটা কি পুরো ডিফারেন্ট হবে? না, ডিফারেন্ট কেন হবে? আমরা সেম প্যারেন্ট থেকে, আমরা একটা প্যারেন্ট থেকে নিচ্ছি না, সেম প্যারেন্ট থেকে নিচ্ছি না, তা ডিফারেন্ট কেন হবে? না মানে ডিফারেন্ট জায়গায় লাগাবে গাছটা, এটা তো তোমার ইচ্ছা, ইটস ইওর উইশ। বুঝলাম না। তরঙ্গ বলতেছে যে এটা কি আমরা অন্য এক জায়গায় বসাবো? আমি সেটাই বলছি যে তুমি চাইলে ওর পাশেই বসাও, তাহলে বাপ আর ছেলে একসঙ্গে থাকলো, বা তুমি চাইলে অন্য জায়গায় বসাও, যে বাপ আর ছেলে আমি একসঙ্গে থাকতে দিব না, বেশি ইমোশন গ্রো করবে। কোন সাপ বলে যে নিয়ে ইয়ে করতে পারে সেক্সুয়াল রিপ্রোডাকশন? স্নেক পারে হয়তো, তাই না, নাম মনে নেই এটা। আচ্ছা আমার একটা কোশ্চেন, ইয়েতে নোডস এর, হ্যাঁ বলো। স্যার ওইটা হচ্ছে আমরা নোটস একটু নিচে যে কাটি স্যার, আমাদের স্টেমের বা স্যার আমাদের স্টেমে কি একটা লাইক মানে প্ল্যান্ট সিস্টেমে কি একটা এবিলিটি আছে যে জেনেটিক মিউটেশন নিয়ে রুটস হয়ে যায়? হ্যাঁ, কারণ ওই পার্টটা তো অলরেডি গ্রো করছে, তাই না? ওই পার্ট থেকে তো লিফ টিফ সব গ্রো করছে, তাহলে ওই পার্টে নিশ্চয়ই ডিভাইডিং সেলস আছে, বুঝছো? এখন ওই পার্টটাকে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি নারিশমেন্ট করতে পারো, তাহলে ওই পার্ট থেকে প্ল্যান্ট গ্রো করবে। ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার, বুঝছি। ও আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে ইনক্লুড করতে হবে, আমি একটু বলতে ভুলে গেছি। আজকে আমরা মেইনলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়বো, তারপর আমরা ফ্রাইডে 2টা ক্লাসে সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়ে মানে আমরা শেষ করে দিব চ্যাট। আচ্ছা, এখানে যে আমি লিখছি না, these are areas on plants from which leaves branches may grow, এখানে leaves branches আর এর সাথে লেখো and aerial roots লেখো। Less than 1 minute left. আচ্ছা, আগে এরিয়াল রুটস লেখো, তারপরে মাশরাফ তুমি বন্ধ করে দাও, এন্ড আবার শুরু করো, সবাই সেম লিংকে আবার পাবে।
স্যার ওকে মিটিং এন্ড করে সবাই এবার হ্যাঁ এন্ড করে দিয়ে সবাই আবার সেম লিংকে